তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন। আমাদের আদালত থানা পুলিশের চৌকস টিম এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে 45 লক্ষ টাকার 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি। এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের পিসিপিআর আরো বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরো অনেক জায়গায় এর আগে ঘটিয়েছে। তো আসলে আপনারা জেনে থাকবেন প্রতারক চক্রের যে এই যে সারা দেশেই কিন্তু ছোটখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন, এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে। তাৎক্ষণিক অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো উনি তাৎক্ষণিক এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গেছেন। যতটুকু জিজ্ঞাসাবাদ করেছে তাতে উনি ওনাদের কথায় মানে বিশ্বাস করে আসলে প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। না, ম্যাগনেটিক কয়েন লেনদেন করার অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে যে দাম, সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে। না, ওখানে হচ্ছে জাপান, ইউএসএ তে এই ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড। না, এটা আসলে বিজ্ঞ আদালতের বিষয়, জামিনের বিষয়টি। প্লাস আমরা তো আসলে প্রচলিত আইন মেনেই কাজ করি। পুলিশের তদন্ত করবে, বিচার বিভাগের কাজ করবে। তো আমাদের পক্ষে চেষ্টা থাকে তার জন্য জামিন না হয়, এই বিষয়টি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করে থাকি। না, এটা তো অবশ্যই সবার জন্য এই মেসেজটি দিতে চাই যে আসলে আপনারা যখনই দেখবেন কেউ অল্প সময়ে আপনার কাউকে বলবে যে মানে আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, তখনই আপনি ভেবেই নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা, এটা প্রতারক চক্রের কাজ। কারণ একটা যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, কিন্তু ওনারা অল্প সময়ে আপনাকে অনেক বেশি লাভের আশা দেখাবে। ঠিক আছে, তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। না, এখানে 4 জনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ, আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম এবং মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি এবং আবুল কালাম আজাদ। হ্যাঁ, 2 জনের নামে আমরা পেয়েছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।